আমার রোহানি সন্তান হরিদার মাঝখানদারি তার বাড়িতে বাৎসরিক মাহফিল, আরেকটি মাহফিল এই সপ্তাহে বৃহস্পতিবার ফুটবাড়ি। আমরা ঢাকা থেকে যাব বাংলাদেশে। যারা যাওয়ার ইচ্ছা পোষণ করেন আপনারা সকলেই এই দুটি মাহফিলে অংশগ্রহণ করতে পারেন। মহরমের মাসে বেশি বেশি মাহফিল করা ভালো বুঝতে, আল্লাহর রহমত বেশি পাওয়া যায়। যেহেতু আহলে বায়াতের শহীদকে স্মরণ করে এই মাহফিলগুলো আমাদের প্রত্যেকটা মাহফিলই আহলে বায়াতকে স্মরণ করেই অনুষ্ঠিত হচ্ছে এবং সাপ্তাহিক মাহফিলও আহলে বায়াতকে অনুসরণ করে। আমরা সকলেই নিশ্চয়ই আল্লাহর দরবারে মকবুল বান্দা, নেক বান্দা হিসেবে আমরা দাবি করতে পারি। নিশ্চয়ই আল্লাহ পাক যেহেতু তার হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করে শহীদ কারবালায় যারা শহীদ হয়েছেন ইমাম হুসাইন সহ তাদেরকে স্মরণ করে এই মাহফিলগুলি হচ্ছে। আওলাদে পাকের, আহলে বায়াতে পাকের এই স্মরণের মাহফিলগুলি নিশ্চয়ই আল্লাহর দরবারে রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে, কবুলিয়ত হিসাবে আল্লাহ কবুল করেন। আমাদের সকলের মকসুদগুলি, যে যে মকসুদ নিয়ে আমরা হাজির হয়েছি, আমার মাওলা যেন আমাদের সকলের মকসুদগুলি কামিয়াবি নসিব করেন সকলের। আজকে অনেকেই দোয়া নিয়ে এসছেন। আমাদের চম্পকনগর থেকে তার মা অসুস্থ, হাসপাতালে, সে আজকে খবর পেয়েছে এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। তার ওরা থেকে আমার এক গৃহিণী সন্তান, তার পারিবারিক অশান্তি বহুদিন ধরেই আছে, সেও অনেক কান্নাকাটি করেছেন এবং দোয়া চেয়েছেন যেন পারিবারিক শান্তি মামলা যেন বিরাজ করে এবং তার স্বামী যেন দরবারের পথে চলে আসে। সকলে আমরা সেই দোয়া করব। ডাক্তার জাহাঙ্গীর, সেও অসুস্থ, আল্লাহ তার জন্য হবে। বিদেশে যাবেন, অনেকে বিদেশে আছেন, যারা যাবেন তারা যেন যাওয়ার পথটা যেন বাবা সুযোগ করেছে, আর যারা গিয়েছেন তাদের জন্য আকামা এবং চাকরি এই দুটোর জন্য আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে যেন সহজ করে দেয় সকলে। আর আমাদের আরেক রোহানি সন্তান বাবা যখনই করা প্রশ্না সে মাহফিল করত, আমি নিশ্চিত করেছি আমরা মাহফিল না করার জন্য। তার কাছে গত পরশুদিন ভক্তবৃন্দের একটি ছাগল দান করেছেন, সেটি আমার বাগান বাড়িতে নিয়ে এসছেন। আল্লাহ যেন যারা এই নিয়ম করে এই ছাগলটি দান করেছেন তাদের দান যেন আল্লাহ পাক কবুল করে। আমিন। কুরবানির উসিলায় আল্লাহ পাক কুরবানি যেন কবুল করেন। আমিন। আরেকটি বিষয় আপনাদের সকলকে বলে রাখি, আমরা সকলেই দরবারে যারা আছি, হালকায় যারা আছি, যারা আসবো, আদবের সহিত সকলের মধ্যে যেন আদব, কারোর সাথে কোনো যাতে কোনো বিভেদ বিশৃঙ্খলা যাতে না হয়। কারোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দেখে কথা বলে, ভাইয়ের মধ্যে ত্রুটিটা আছে, ত্রুটিটা করিস না, দরবারে বদনাম হয়। বিশেষ করে আমরা যারা খলিফাবৃন্দ আছি আমাদের খুব সজাগ দৃষ্টি থাকতে হবে। আমার রোহানি সন্তানদেরকে যাদেরকে আমি খেলাফত দিয়েছি তাদের খুব সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে তাদের উচিতও যাতে দরবারে বদনাম না। তাদের কারণে বদনাম হইলে আমি আলমগীরের বদনাম হব, আর আমি আলমগীরের বদনাম হইলে
তার কথা হবে খুশি পাওয়া এদিকে খেয়াল। আর বিশেষ করে আমাদের পুরানো আশিকান্ডা যারা আছেন, যারা খানকার খেদমত করছেন, আপনারা সকলে সুশৃঙ্খলভাবে যাতে কোনো মনে কষ্ট না হয় সেদিকে খেয়াল করে আপনারা সেবা দেওয়ার চেষ্টা করবেন। এবং মহিলারা যারা আসবে তাদের মধ্যে যেন আদব থাকে, তাদের মধ্যে যেন আদব থাকে, তাদের মধ্যে যেন শৃঙ্খলা থাকে। আপনারা সিনিয়র ভাইয়েরা যারা আছেন আপনারা তাদেরকে বুঝিয়ে দেবেন, কেউ কারো যদি বুঝাতে কোনো রকমের গ্যাস নিয়ে যাতে কথা না বলে, এগুলো ভালো না। পরনিন্দা কি ভালো না, পরনিন্দা করলে আমল নষ্ট হয়। পরনিন্দা করলে কি হয়? আমল নষ্ট হয়। আর বিশেষ করে যিনি খাবেন সাহেব আছেন তার প্রতি অনেক দায়িত্ব। তাকে দেখে মানুষ সমালোচনা করবে, ভালোটাও করবে, খারাপটাও করবে। খাদেম সাহেব যদি ঠিক থাকে তাহলে সকলেই ভালো বলবে যে খানকার খাদেম সাহেব ঠিক আছে, খানকা শরীফ ঠিক আছে, দরবার ঠিক আছে, ঠিক কিনা? আর কোনো কারণে খাদেমের মধ্যে যদি একটু ত্রুটি থাকে, কথাবার্তার মধ্যে যদি আদবের বরকরা হয়, তাহলে মানুষের মনে কষ্ট পাবে। মানুষ বলবে যে খাদেম সাহেব ঠিক নেই, তার কথাবার্তা ঠিক নেই, আদব কায়দা ঠিক নেই। এই জন্য খাদেমের কাছে একজন আদনা গোলাম মানে কি? একবারে গরিব মিসকিন, সে বাবানের বয়াত, বাবানিদের বয়াত, সেও যে দরবারে আসলে তার যে মর্যাদা, একজন কোটিপতি আশিকান আসলেও তার সেই মর্যাদা। এদিকে খাদেম সাহেবের খেয়াল রাখতে হবে। তাকে আরো কষ্ট করতে হবে, এমনি কষ্ট করছে, তাকে আরো কষ্ট করতে হবে, আরো নিয়মটাকে আরো সুন্দরভাবে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। যেখানে তার অসুবিধা হয়, তারই বেরগাহে আছে, আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে কীভাবে আগানো যায় সেই বিষয়ে খেয়াল করবেন। যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমার সাথে শেয়ার করা দরকার, তাহলে সেটাও করতে পারবে। যে কোনো ভক্তবৃন্দ, যে কোনো আশেপা যদি প্রয়োজন মনে করে যে পরিবার সবার সাথে আমরা একটু কথা বলবো, এটা কোনো নিষেধ নাই। নিষেধ আছে? নিষেধ করা যাবে? অতএব আমরা নিজেদের থেকেই নিজেরা ঠিক হয়ে যাই, যাতে মনিবের কাছে কোনো রকমের বিচার যাতে না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে বিচার দেওয়া খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। মা যদি বিচার সন্তানের জন্য বদদোয়া করে, রব্বুল আলামিন আমার এই সন্তানটা ভালো না, সন্তানটা আমাকে খাওয়া দাওয়া দেয় না, কাপড় চোপড় দেয় না, ব্যবহার ভালো করে না, এই দোয়াটা যদি করে সাথে সাথে আল্লাহ কবুল করে। এই সন্তান যত কোটিপতি হোক শান্তিতে সে মরতে পারবে না, ইমান নিয়েও সে মরতে পারবে। আর মা যদি দোয়া করে, আপনার দোয়াও যদি করে, আল্লাহ গো আমার এই সন্তানটা যদিও করি, যদিও তার কামাই রুজি নেয়, সে আমাকে ভালোবাসে, কি করে? আমি মা হিসাবে আমাকে ভালোবাসে। এই দোয়াটি আল্লাহর কাছে কি হবে? নাজাতের ব্যবস্থা। আমরা সকলে সেভাবে চলার চেষ্টা করবো, মা বাবাকে সেভাবে ভালোবাসবো। পারিবারিকভাবে আমাদের সকলকে শান্তিতে আনতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে পারিবারিক অশান্তি, ঠিক কিনা? পারিবারিক অশান্তি না, সেটা কেন অশান্তি হচ্ছে এটা আল্লাহ ভালো জানে। ছেলে মাকে মেরে ফেলছে, মা ছেলেকে মেরে ফেলছে, হ্যাঁ, বন্ধু সাইজা এসে নিজের মার মেয়েকে ধর্ষণ করছে, ঠিক না? এই যে পারিবারিক অশান্তিটা হচ্ছে, নিশ্চয়ই আমাদের মধ্যে খারাপি আছে। পারিবারিক খারাপি থাকার কারণে এই পরিবারের মধ্যে, এই সকল পরিবারের মধ্যে এই অশান্তিগুলি সৃষ্টি হচ্ছে। তারা আল্লাহ রসুলের পথে নাই। যদি আমার আল্লাহ রসুলের পথে থাকতো, আহলে বায়াতের পথে থাকতো, তাহলে কোনো অবস্থাতেই কোনো পরিবারে এই ধরনের ঘটনা ঘটতে পারবে না।
10 টাকার জন্য, 10,000 টাকার জন্য, 1 বিঘা জমির জন্য নিজের ভাইকে মেরে দেন। এটা কি ইসলাম? ইসলাম তো বলছে ত্যাগ। আর এই মাস হলো ত্যাগের শিক্ষা। নরমাল মাস কি ত্যাগের শিক্ষা। ত্যাগের শিক্ষা যদি এই মাসে গ্রহণ না করতে পারি, আর কোন মাসে আমরা গ্রহণ করব? আমাদের সকলে ত্যাগের মধ্যে থেকে যার যার মুর্শিদকে স্মরণ করে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সালাত কায়েম করব। সালাত কি করবো? কায়েম করব। প্রতিটি সাপ্তাহিক মাহফিলে আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আগামী মাসে 8 তারিখ বাবা ছেলেদের বাবা আসবেন। আগামী মাসের ইংরেজি 16 তারিখ থেকে 15 তারিখ থেকে 15, 16, 17, 18 4 দিন ব্যাপী দরবার শরীফে মহিলা শরীফ মাহফিল আমাদের কবিলার জন্য মূল অনুষ্ঠানে যেটি রাখা হয়েছে 17ই আগস্ট। 17ই আগস্ট আমরা 2টা উরুস করার সুযোগ আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন। 17ই রমজান, রমজান মাসে 17ই রমজান কত মুহূর্তের দিনে আমার মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেখানে সাহাবীরা কি করেছেন? বদর যুদ্ধে বিজয় গ্রহণ করেছেন। সেই বিজয়ের দিনে আমার মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 17ই রমজানও আমরা পালন করি, 2রা আগস্ট আমরা, 2রা ভাদ্রও আমরা পালন করি। আর ইংরেজি তারিখও হয়েছে কি 17ই আগস্ট। আমরা 17ই আগস্টটা খুঁজে লাভ নাই, ইংরেজিটা ইংরেজি জায়গা থাকুক, আমরা বাংলা এবং আরবি 2টা মাস 2টা তারিখে আমরা মুর্শিদ বাবার বাবার পবিত্র উরুস মাহফিল আমরা ইনশাআল্লাহ পালন করব। আমরা আগামী মাসের মাঝামাঝি দিকে বা প্রথম দিকে ইনশাআল্লাহ তাআলা মুর্শিদ বাবার দিন পাওয়ার জন্য কুরবানি দিন কেনার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা হয়তো 10 তারিখ খুব সম্ভব, আগামী মাসের 10 তারিখে রোববার আমরা কুটি বাজারে যাবো। আমিও যাবো, কষ্ট করে আমিও যাবো। এটা তো একটা কি মহব্বতের বিষয়, মায়ার বিষয়। যারা যাবে তাদের সাথে নিজে থেকে যদি আমার মসজিদের জন্য একটা কুরবানি কিনতে পারি, আমার কাছে খুব আনন্দ হয়। একটা পছন্দসই আমি সহ থেকে আমার মনিবের জন্য একটা কুরবানি কিনেছি। তো আগে এই মাসের 10 তারিখ ইনশাআল্লাহ তাহলে আমরা যাবো। এর আগে যাদের পক্ষে সম্ভব, যদি কেউ এই কুরবানিতে শরীক থাকতে চান আপনারা শরীক থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। অনেকেই অসুস্থতা আছেন, তার মা অসুস্থ, হসপিটালাইজ। আমাদের রেহানা অসুস্থ, সেও অবস্থা খুব একটা ভালো নেই। গাড়ি ভর্তি হয়েছে, আবার বাসা গিয়েছে, আবার ভর্তি হয়। আমার রোহানি সন্তান সাদেক যে অটো চালায়, সেও নাকি অসুস্থ। আল্লাহ, এখানেও অনেকে অসুস্থতায় আছে, সকালে দোয়া চেয়েছে। আল্লাহ যারা আমাদের হাজির হয়েছে এবং পারিবারিকভাবে অনেকেই বিভিন্ন চিন্তা চেতনায় নিজেরা অস্থিরতার মধ্যে কাটান। বিশেষ করে তাদের ঘরে বয়স্ক মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, এরকম অনেক গার্জিয়ান আছে, বাবা আছে, বয়স বেড়ে যাচ্ছে, তার মেয়ের বিয়েটা দিতে পারলে তার মনটা একটু মজার বিষয়েও কি আল্লাহ কি বলেছেন? মজার বিষয় বলেছেন, তোমার ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, আগে মেয়ে বিয়ে দাও, তারপরে হজ করতে আসো। এত শক্ত। আল্লাহ পাক আমাদের সকলকে এই শব্দগুলি মেনে চলার দান করুন। আর সুবিধের কথা বলে এমনি দেওয়া, তার মধ্যে বাবা মধ্যে ঢুকে আছে, সে এমনি সুস্থ। তার জন্য সময় দেওয়া করবা, সে খ্যাতমতে থাকতে হবে। শুরু যদি খ্যাতমতে না থাকে তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তোমাদের সামনে সবাই সামনে বলে দিই, দরবারে খ্যাতমতে থাকলে কে গালি দিল, কে বন্ধু করলো, সেটা বড় বিষয় না। দরবারে খ্যাতমতে থাকলে
বাবা মানের দিন তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করবে। এনে আর অন্য কিছু লাগে না। এনে নীলু মিয়া গালি দিলে কি, শাহলম মিয়া গালি দিলে কি, আমি খলিফা গালি দিলে কি হবে? তার কোনো ক্ষতি হবে না। খেয়ালটা রাখতে হবে যে আমি খানকা শরীফে আসছি, বাবা মানের দিনের দরবারে আসছি, আমি বাবা মানের দিনের কি করবো? সেবা করবো। সকলে মিলে আমরা সেবা করে সকলকে সন্তুষ্টির মধ্যে রেখে আমরা এই জীবনটাকে উৎসব করবো। আল্লাহ যেন আমাদের শিক্ষা দান করে সকলকে। এখনই মহাদান করবো। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, কয়েকবার